সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। কান্তা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকালে কি যে দারুণ রোদ পড়ছে, কি বলবো তোমাদের, এত ভালো লাগছে সকালে উঠে। সকালে আমি ছাদে চলে আসলাম, একটু কাপড় চোপড়গুলো দিয়ে দিলাম। প্রচুর কাপড় কাচছিলাম, শুকাইছিল না, তো আবার আজকে দিয়ে দিলাম মোটামুটি কাপড়গুলো। নিচে কিছু গাছ ছিল, সে গাছগুলোকে নিয়ে এসে রাখবো, কারণ যেহেতু এবার কালকে বাড়িতে যাব, শ্বশুর বাড়ি বাবার বাড়ি, সে গাছগুলা নিচে কে দিবে জল দেওয়ার তো লোক নাই। হাজব্যান্ড তো আমাদের দিয়ে চলে আসবে, ও মাঝে সাথে একটু সময় পেলে দিবে। উপরে থাকলে একটু রোদ বাতাস, বৃষ্টি হলে বৃষ্টি জল টলও আসবে। ভাবলাম ছাদে সব রেখে যাই, গাছগুলো সুন্দর থাকবে। গাছগুলোকে ফুল ধরা শুরু হয়েছে। এটা দেখো পাথরকুচি দেখো কুড়ি এসে গেছে, কি সুন্দর কুড়ি আসছে, লাল লাল ফুল হয়, খুব ভালো লাগে। সবটাতে কুড়ি আসছে। গাছে রোদ না পেলে তো গাছ বাঁচবে না, রোদই তো খাদ্য। যেহেতু নিহর পড়ে, তো মোটামুটি অতটা পানির দরকার হয় না। এই তো শুরু হয়ে গেল দিন, সুন্দর একটা দিন। সবাইকে শুভেচ্ছা, রবিবারের শুভেচ্ছা সবাইকে। আজকে অনেক ঝামেলা আছে। আজকে ইতু পুজো, তারপরে রবিবার ইতু পুজো, তারপরে পূর্ণিমা তিথি আছে, তো উপোস আছি। কাজ মোটামুটি সারছি, স্নান করব, পূজা করব, তারপরে সকালের ব্রেকফাস্টটা খাবো আমি। ওদের জন্য বানাই দেবো, ওর বাবা কাজে চলে যাবে, ওরা খাওয়া দাওয়া করবে সকালে। আমি সব পূজাটা শেষ করে তারপরে খাবো, একটু দেরি হয়ে যাবে এই আর কি। তো দেখতে থাকো, সারাদিনের আমার সঙ্গে থাকো, আশা করি খুব ভালো লাগবে। বাসি কাজ ছেড়ে, কাপড় ধুয়ে কাপড় ছেড়ে আমি গোপালকে সেবা দিয়ে তারপরে রান্নাঘরে চলে আসছি। নাস্তা পানি বানিয়ে তারপরে আবার চান করে আজকে যেহেতু পূর্ণিমা, ঠাকুরকে একটু পায়েস করে দেবো, ইচ্ছা আছে, দেখি কতটা কী হয়, আর একটু মালপোয়া করে দেবো। নাস্তাটা বানাইনি, পরোটা বানাচ্ছি, আর এদিকে করছি সেমাই। পরোটা ওরা একটু মিষ্টি জিনিস, জাতীয় জিনিস পছন্দ করে, এই জন্য আর কি একটু আমি এই টাইপের বেশি করি। তরকারি করলে ছেলেপেলেরা তো খেতে পছন্দ করে না, ভাবলাম ওরা যেটা পছন্দ করে সেটাই করে দিই। তো পরোটা করছি, সকালে জল খাবার। ডাল কোনো দিয়ে নিছি, প্রদীপও জ্বালাই দিয়েছি। আমার গোপালের চান টান সব হয়ে গেছে, গোপালকে সোয়েটার টোয়েটার সব পরাই দিছি, একটা আঙ্গুর দিয়ে রাখছি গোপালকে সেবা করুক, ততক্ষণ আমি ভোগ টুক রান্না করে দিই। এই যে ফুল ফলমূল সব জোগাড় করে নিছি, পূজার বাসন কোসন সব মাজা হয়ে গেছে, ইতু পূজার জোগাড়ও হয়ে গেছে। ইতু পূজা আর লক্ষ্মীর এখানে আলপনা দিয়ে নিছি, মোটামুটি সাজায় নিছি, আসন প্রদীপ জ্বালায় নিলাম। এখন আমি ভোগ রান্না করার পালা, এখন ভোগ রান্না করব। এখানেও আলপনা দিলাম, রান্নাঘরেও আলপনা দিলাম একটু। রান্নাঘরে ভালো করে ধুয়ে মুছে নিছি, চুলা টুলা গঙ্গা জল টল ছিটায়। এগুলো আমার সব নিরামিষ বাসন, এসব বাসন আমার মা দিছিল, বেশ কয়েক বছর হয়ে গেল, কি 14-15 বছর তো হয়েই গেল, একটু পুরাতন হয়ে গেছে। যেহেতু অনেকদিন ব্যবহার করছি, আমি তো মাঝে মাঝে ভোগ রাখ দিই। এটাতে পায়েস করব, পায়েসের চাল ভিজে রাখছি, আর সব পেঁচে সব কালকে সব নিয়ে আসছি কিনে, এগুলো সব নিয়ে আসছি রান্নাঘরে, দুধ নিয়ে আসছি, সব নিরামিষ বাসন। এগুলোতে শুধু আমি ভগবানকেই সেবা দিই, আমরা ব্যবহার করি না। এগুলো অনেক পুরনো বাসন। যখন আমি প্রথম আসি, বিয়ের পর আসা যাওয়া করতাম সিলেট, আমার দেশের বাড়ি মায়ের বাড়িতে, তখনই মা আমাকে 2টো কড়াই দিছিল, একটা কড়াই আর একটা কড়াই। আমি যেহেতু রেগুলার
যে সব রকম পূজা করি, ভগবানের উদ্দেশ্যে ভোগ নিবেদন করি, পায়েস, লুচি, খিচুড়ি সব কিছুই দিই। তারপরে আমরা নিজেরা সেবা প্রসাদ পাই, সবসময় ব্যবহার হয়। তো আরও কিছু বাসন কিনতে হবে। তো আমি সব ভোগ টোগ রান্না টান্না শেষ করে শুরু করে তারপরে আসছি। দেখো আমার মালপোয়ার জন্য গোলা রেডি হয়ে গেছে। আটা একটু চালের গুঁড়া দিছি আর চিনি দিয়ে করছি, যেহেতু গুড় পাইনি, গুড় এখনও সেভাবে উঠেনি, এই জন্য একটু চিনি দিয়ে করছি। আর অঘ্রাণী পূর্ণিমা, তারপর আবার ঋতু পূজা, ভগবানকে একটু সেবা দিব। আর একটু দুধ গরম করে রাখলাম, গোপালকে দিব। আর এই যে কিশমিশ, এলাচ, তেজপাতা দিয়ে রাখলাম, পায়েসে দেবো। আর একটু নৈবেদ্যের জন্য রাখছি চালটা। আর এই দেখো আমি পায়েসও তুলে দিছি। এখন সব তেজপাতা দিব, চাল দিয়ে দিছি দুধটা ভালো করে ফুটায়। আর এই দেখো আমি মালপোয়া শুরু করে দিছি, তেলের পিঠা, আমাদের সব অঞ্চল বলে তেলের পিঠা, আর বইয়ের ভাষায় বলে মালপোয়া হয়তো বা, আমরা তো তেলের পিঠাই বলি। এটাও চিনি দিয়ে করছি, যেহেতু গুড় এখনও উঠেনি, নতুন গুড় উঠেনি। খেজুরের গুড়টা ভালো হয়, কুসুরের গুড় দিয়ে ভালো হয় না, এই জন্য আমি আর কুসুরের গুড়টা দিলাম না। এতে চিনি দিয়ে মোটামুটি ভালোই হয়, খারাপ হয় না, ভালোই লাগে খেতে। তবে গুড়ের পিঠা একটু মজাই আলাদা। তাক, আর শীত তো আছে, আর একদিন করবো, সেদিন পৌষ পার্বণে ভগবানকে আরেকবার ভোগ দেবো, পৌষ মাসের সংক্রান্তিতে, তখন গুড় দিয়ে দেবো আশা করি। এই তো আমি শুরু করে দিছি, শেষ করি তারপরে তোমাদেরকে দেখাবো। মালপোয়াটা দিয়ে দিলাম, গলে যাবে, এভাবে তেল দিয়ে করলে ফুলবে। উল্টাই দিই, কত সুন্দর ফুলছে, বুঝছো কি সুন্দর হচ্ছে পিঠাটা। ঠিক আছে, আমি সবগুলো করে তারপরে আসছি। কি সুন্দর ফুলছে, আসলে গোলাটা ঠিক থাকলে সবগুলো খুব সুন্দরভাবে ফুলে। কাটাকাট হয়ে যাচ্ছে আমার। এই দেখো তেলের পিঠা হয়ে গেছে, এখন লুচি পাচ্ছি, লুচি পায়েস আর তেলের পিঠা দিয়ে ভগবানকে ভোগ দিব, তারপরে বাচ্চাদেরকে প্রসাদ দিব। আর দুপুরে রান্না আজকে তো নিরামিষ, যেহেতু উপোস, পূর্ণিমা তিথি চলছে, শুভ তিথি, শুভ দিন আজকে, আমিষ আজকে খাবো না। তারপরে ঋতু লক্ষ্মী পূজা, নিরামিষ সবজি টবজি, ডাল, এসবই আর কি। লুচি লুচি ফুলকো লুচি, কি সুন্দর ফুলছে। জিনিস যদি খুব সুন্দরভাবে এভাবে হয়, খুব ভালো লাগে, আনন্দ লাগে। লুচিটাকে একটু চিনি তেল দিয়ে সুন্দর করে ময়াম দিয়ে নিলে এভাবে ফুলে। লুচি পরোটা যেটাতে একটু চিনি দিলে দেখবা যে ফুলবে ভালো। ঠিক আছে, আমি সবগুলো ভেজে নিয়ে আসি। আমার পায়েস রান্না হয়ে গেল, ভগবানের জন্যে পায়েস করে ফেলছি। এই যে তেলের পিঠা হয়েছে, সাদা দবদবা হয়েছে, যেহেতু চিনির তো সব সাদা হয়েছে, আর গুড়ের হলে লাল হতো। আর এই যে লুচি হয়ে গেছে সব। তো আমার মোটামুটি ভোগ রান্না করা শেষ, এখন আমি পুজো করব, ভগবানকে নিবেদন করব, তারপরে 5-10 মিনিট পর তারপর সবাই আমরা প্রসাদ পাবো। তো আমি পুজো শেষ করে আসছি। এটা আমার গোপালের ভোগ,
গোপালকে দুধও দিছি। এটা মা লক্ষ্মীর উদ্দেশ্যে দিছি। সব দেবদেবীকে দিয়ে দিছি, আমি আমার প্রসাদ নিবেদন করে দিছি। এটা ইতু লক্ষ্মীর, আজকে রবিবার ইতু পূজা উপলক্ষে যে আমি উপোস হয়েছি, ইতু লক্ষ্মীর ভোগ দিয়ে দিছি। এখন 5 মিনিট পর তারপরে এসে ভোগ তুলে নেব। পদ্মটা শাট করে দিই, 5 মিনিট ভোগের জন্য সময় দেবো, তারপরে ভোগ তুলে নিয়ে তারপরে আমরা প্রসাদ পাবো। এই যে পায়েস, লুচি, আর এই যে ফলমূল আর মালপোয়া, আর গোপালকে দুধ দিয়েছিলাম এটা। এখন এই প্রসাদ আমরা প্রথমে নিব। এখন মোটামুটি 4টা 11 বেজে গেছে, তো আমার এখন উপাস ভাঙার সময় হলো। এই যে ছেলে মেয়ে আর আমার বেড়ে নিছি, আর ওর বাবা আসেনি, বাবা এমনি খেয়ে চলে গেছে, দুপুরে লাঞ্চ করে চলে গেছে, পরে এসে প্রসাদ দেবে। আর আমরা প্রসাদ নিয়ে আশেপাশে প্রতিবেশীদেরকে একটু দিয়ে আসবো, সবাইকে অল্প অল্প করে। এই তো, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে পূজার বাসন এসব বাসন কুসন মেজে তারপরে এডিটিংয়ে বসতে হবে, কারণ সময় নেই, 4টে বেজে গেছে। এডিটিং শেষ করে তারপরে পোস্ট করতে করতে মোটামুটি 6, 6:30 বেজেই যায়। তো বন্ধুরা, আজকের মতো এখানেই সমাপ্ত করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকে ভিডিও যদি ভালো লেগে থাকে তার পাশে থেকো। আজকের মতো টাটা, বাই বাই। এই দেখো, সব কাপড় চুপড় নিয়ে বসে গেছি, সব গোছান গাছান চলছে। এখন দেখা যাক কটা ব্যাগ হয়, যে একে তো এত দূরে জার্নি, তারপরে শীতের দিন, এখন কোনটা ছাড়ে যে কোনটা নেবো বুঝতে পারছি না। এমনি জামা কাপড় থেকে শীতের জামা কাপড়ই বেশি। দেখা যাক কি কি নেওয়া যায়। জামা কাপড় তো সব রেডি করলাম, কিন্তু শ্বশুরবাড়ি বাবার বাড়ি থেকে কেউ তো কোনো খবর নেয় না, কেউ তো কোনো ফোনও দিচ্ছে না, বলছেও না যে আসো 2-1 দিনের জন্য ঘুরে যাও, এরকম কি না, আসলে তা না। আর সবাই বলছে, সব সময়ের জন্য বলে যে আসো তোমরা ঘুরে যাও, আমরা যেতে পারি না, এত দূরে থাকো। সব সময় ওরা খুব মন খারাপ করে, এবং ওদের জোড়াজুড়িতেই আর কি এই শীতের মধ্যেই যেতে হচ্ছে আমাদেরকে, কারণ এরপরে আর যেতে পারবো না। জানুয়ারিতে 2 ছেলে মেয়ে স্কুল, পড়া, কোচিং এসব বাদ রেখে তো ওদের ভবিষ্যৎ নষ্ট করে তো আর বেড়ানো যায় না। এই জন্য আর কি যে কদিন আর কি রেজাল্ট না দেয় সেই কদিন একটু ঘুরে আসি, বাবা মা শ্বশুর শাশুড়ি সবাইকে একটু দেখে আসি, ওরা কেমন আছে না আছে। সব সময়ের জন্য ওরা বলে যে আসো, ভীষণ কষ্ট পায়, দেখতে পাচ্ছে না আমাদের, বিশেষ করে নাতিপুতি নাতি নাতনির জন্য তো বেশি কষ্ট হয়, ঠাকুমা দাদু মানে দাদা দাদি নানা নানিদের। এই জন্যে আর কি যাওয়া। আমাদেরও খারাপ লাগছে, বহুদিন যাই না, প্রায় 2-3 বছর হয়ে গেল যাই না। কারণ এদিকে পড়াশোনা গেলে স্কুলে করোনার পর থেকে তো ধরো রমজানে ছুটি থাকে না, রমজানে তো 15 রমজান ক্লাস হয়ে গেছে ছুটি হয়, তারপরে এদিকে পূজাতে ছুটি কম থাকে, এসব মিলায় আর যাওয়া হয়নি। ব্যাগটা গোছানো মোটামুটি কমপ্লিট, 1, 2, 3, 4, মোটামুটি 4টা ব্যাগ হয়ে গেছে আপাতত। শীতের জামা কাপড় বেশি, আর কিছু বাসা পরা আর বাইরে পরা 2-1টা তো নিতেই হয়, তাই না, এক জায়গায় যেতে হলে। তো এই তো আমাদের ফাইনালি যাওয়ার জন্য আমরা প্রস্তুত হয়ে গেছি। এখন উপরওয়ালা ভরসা, কালকে সকাল হলে মোটামুটি বের হয়ে যাব সকাল সকালই। দেখা যাক, সবাই দোয়া করো যেন ভালোভাবে যেতে পারি শ্বশুরবাড়ি বাবার বাড়ি ট্যুর। টাটা।